গায়ের জোরে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার মেনে নেওয়া হবে না। ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের অস্তিত্ব ভাবা যায় না। এটা তারা যত তাড়াতাড়ি বুঝবে ততই মঙ্গল। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সকলকে সচেতন থাকার আহ্বান মুখ্যমন্ত্রীর। মিথ্যা অপপ্রচার থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রবিবার আগরতলায় এই পরামর্শ মুখ্যমন্ত্রীর। শুনুন মুখ্যমন্ত্রী কি বলছেন। সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেটা নিয়ে আমাদের সচেতন থাকা দরকার। অনেক সময় ফেক নিউজও আসে। ফেক নিউজের কারণে আননেসেসারি যাতে আমরা ভাবাবেগে ধাবিত না হই, আগে খবরটা নিই সত্যিকারের কি হয়েছে, তারপর আমরা বলবো বাংলাদেশের এখন বর্তমান যে অবস্থা চলছে, কোনো অবস্থায় সেটা আমরা কোনোদিন ভাবিনি। আমাদের অলরেডি এখান থেকে আমরা বাংলাদেশকে অনেক কিছু দিই। আজকে ওনাদেরকে আমরা ইলেকট্রিসিটি দিচ্ছি, এবং শুধু তাই না, বহু জিনিস আমাদের ভারতবর্ষ থেকে ওনাদের এখানে যান, ওনাদের এখান থেকে আমাদের এখানে আসে। তো এই জায়গাটার মধ্যে এখন একটা ইমব্যালেন্স হয়েছে। আমাদের এসএসজি তৈরি আছে, চিটাগাং পোর্টকে আমরা ব্যবহার করে আমরা সাউথ ইস্ট এশিয়ার প্রবেশ করার চিন্তা ভাবনা করছিলাম। এখান থেকে সমস্ত সাউথ ইস্টের যে জনসাধারণ থেকে আরম্ভ করে এবং মালপত্র সবই আসতো চিটাগাং বন্দরকে ব্যবহার করে সারা পৃথিবীতে যাওয়ার একটা ব্যবস্থা ছিল। সেটা এখন একটু এখানে রেল লাইনও অলরেডি বিছানো হয়ে গেছে, সেটাও আটকে গেছে। কিন্তু এইভাবে বাংলাদেশে কিন্তু চলবে না, এতটুকু আমি বলতে পারি। উইদাউট ইন্ডিয়া বাংলাদেশ ক্যানট সাস্টেন, দ্যাট আই ক্যান গিভ দ্য গ্যারান্টি। এবং ফিউচারে আমাদের নেতৃত্বরা দেখছে, সব বুঝছে, এইভাবে গায়ের জোর দিয়ে একটা আমাদের ওখানে মাইনরিটিকে যেভাবে ওরা দাবিয়ে রেখেছে, সেটা কোনো অবস্থায় সেটা চলতে দেওয়া যাবে না, এতটুকু আমি বলতে পারি। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।